কখনো কি ভেবে দেখেছেন কেন আজও অনেক আরব শাসক পশ্চিমা শক্তির সাথে এত ঘনিষ্ঠ? এর উত্তর লুকিয়ে আছে প্রথম বিশ্বযুদ্ধের সময়কার একটি চুক্তিতে। 1915 সালে নজদের শাসক আব্দুল আজিজ ইবনে সৌদ ব্রিটিশদের সাথে এমন এক চুক্তি করেন যা শুধু একটি রাজ্যের জন্মই দেয়নি, বরং এটি ছিল উম্মতে মুহাম্মদী ও খিলাফতের সাথে বড় বিশ্বাসঘাতকতা। 20 শতকের শুরুতে মধ্যপ্রাচ্যের মানচিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। আরব উপদ্বীপের বেশিরভাগ অঞ্চল তখনও উসমানীয় সাম্রাজ্যের প্রভাবাধীন ছিল। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর এই অঞ্চলে দ্রুত পরিবর্তন আসতে থাকে। এই সময় নজদ অঞ্চলে এক নতুন শক্তি উঠে আসছিল, বিশ্বাসঘাতক আব্দুল আজিজ ইবনে সৌদ। সে ধীরে ধীরে বিভিন্ন গোত্রকে একত্রিত করে নিজের ক্ষমতা বিস্তার করছিল। ঠিক তখনই ব্রিটিশরা মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব বাড়ানোর পরিকল্পনা শুরু করে। উসমানীয় সাম্রাজ্যকে দুর্বল করতে তারা স্থানীয় শক্তিগুলোর সাথে যোগাযোগ স্থাপন করে। এই প্রেক্ষাপটে 1915 সালে ব্রিটিশ সরকার এবং ইবনে সৌদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি ইতিহাসে পরিচিত দারিন চুক্তি নামে। এই চুক্তি অনুযায়ী ব্রিটিশরা ইবনে সৌদকে অর্থ, অস্ত্র এবং রাজনৈতিক সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দেয়। বিনিময়ে ইবনে সৌদ ব্রিটিশ স্বার্থ রক্ষা করার অঙ্গীকার করেন। এর ফলে ব্রিটিশরা আরব উপদ্বীপে একটি শক্তিশালী মিত্র পেয়ে যায়, আর ইবনে সৌদ পান আন্তর্জাতিক সমর্থন এবং সামরিক সহায়তা। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর উসমানীয় সাম্রাজ্য ধীরে ধীরে ভেঙে পড়ে। এই সময় আরব উপদ্বীপে ক্ষমতার জন্য বিভিন্ন শক্তির মধ্যে প্রতিযোগিতা শুরু হয়। ইবনে সৌদ এই সুযোগ কাজে লাগান। তিনি ধাপে ধাপে রিয়াদ, নজদ, আলাহসা এবং পরে হিজাজ অঞ্চল দখল করেন। মক্কা ও মদিনা দখলের পর তার প্রভাব পুরো আরব উপদ্বীপ জুড়ে প্রতিষ্ঠিত হয়। অবশেষে 1932 সালে তিনি আনুষ্ঠানিকভাবে একটি নতুন রাষ্ট্র ঘোষণা করেন। এই রাষ্ট্রের নাম দেওয়া হয় আল মামলাকা আল আরাবিয়া সৌদিয়া, অর্থাৎ আধুনিক সৌদি আরব। এভাবেই সৌদিরা ক্ষমতায় আসে, আর মুসলিম মিল্লাতের ক্রান্তিলগ্নে তারা সবসময় কাফেরদের সহযোগিতা করে আসছে।